গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেইমাম টিপস অ্যান্ড ব্লগ। তো এই যে সকাল সকাল চায়ের জল বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে এই যে চা নামিয়ে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে। তো দুধটা আস্তে আস্তে ফুটছে, ফুটতে ফুটতে একটু কমিয়ে নিলে তবে সোনুকে দিয়ে দেবো দুধ। তো আজকে যেহেতু দুধটা দিলাম সকালবেলা, তো তারপরে একটু পরে খানিকক্ষণ পরে কোনো ভারী কিছু দেবো, মানে ভাত দেবো একটু পরেই। তো এই যে আমি আজকে আর সকালে ভাত রান্না করিনি, তো করেছি পান্তা। তো আজকে সবাই মিলে খাওয়া হবে পান্তা। রাত্রেবেলা ভাতে জল দেওয়া হয়েছিল, আর এখানে ওই যে কালকে শাক রান্না করেছিলাম দেখেছিলাম, এই শাকগুলো উপরে বেশি রয়েছে। আর এখানে রয়েছে আলু ভাজা, আলু কুচানো। তো এদিকে সোনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্র্যাক্টর দেখছে, ওই যে আমাদের জমিটা চষতে এসছে ট্র্যাক্টরে। তো আর ওই সাইডে যায়নি। দেখো সকাল হতে না হতে কীরকম রোদ উঠে গেছে, পুরো চারিদিকে রোদ, আর এই জায়গাটায় ছায়া আছে, কারণ এই জায়গাটায় তো আমাদের লিচু গাছটা আছে, তার সেই কারণে এখানে একটু ছায়া। তো এই যে দেখো কোথা দিয়ে যাচ্ছে, ওরা আর কী বলবো, কিছু বলার নেই। তো আমি 100 বার ডাকছি, বাট কে শোনে কার কথা। তো চলো আমরা সকালবেলা খাবারটা খেয়ে নেব। তো সকালবেলা নিয়ে নিয়েছি এই যে পান্তা ভাত, আর নিয়েছি আলু ভাজা, সঙ্গে নিয়েছি একটা জিলেবি। তো অ্যাকচুয়ালি খাওয়ার পরে না একটা মিষ্টি না খেলে ঠিক হয় না। তো এখানে ঠাকুমার জন্য বেড়ে নিয়েছি সেম ভাত, আলু ভাজা, আর এখানে রয়েছে জিলেবি। তো সঙ্গে আছে লবণ। আমি অ্যাকচুয়ালি ঝাল খাই না, তো সেখানে ঝালটা নিইনি, ঝালের বদলে এই মিষ্টি। তো প্রথমে আলু ভাজা দিয়ে মেখে খানিকটা ভাত খেয়ে নেবো, লবণ নিয়ে নেবো, লবণ সহকারে মেখে খেয়ে নেবো। জাস্ট লবণ দিয়ে পান্তা ভাত, আর সঙ্গে যদি কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই। যে লঙ্কা, তো এটা লঙ্কাটা বার করে ঠাকুমাকে দিয়ে দেবো। সোনু বার করে নিয়েছে লঙ্কা। তো আমার অ্যাকচুয়ালি লঙ্কা লাগে না, আগেই বললাম, লঙ্কাটা আমি অতটা পছন্দ করি না। তো চলো আজকে দুপুরে কি রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই। যে পটল দিয়ে আলু দিয়ে, এখানে রয়েছে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। যেহেতু নিরামিষ বললাম, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত নিরামিষই চলবে, কালকের থেকে শুরু হয়েছে। আর এখানে রয়েছে ভাত, প্রায় সকলেরই খাওয়া শেষ। তো এটাই বেঁচে রয়েছে, তো আমি বানিয়ে নিলাম প্রদীপগুলো। তো যেহেতু কালকের নেই, আজকেও যেতে হবে প্রদীপ ধরাতে, তো সন্ধ্যা দিতে। তো এখানে আকাশের মাও আমাকে বললো যে প্রদীপগুলো বানিয়ে দিতে। তো দেখো দু ধরনের, দুটোই আমার হাতেরই প্রদীপ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি আকাশের মার প্রদীপগুলো বানিয়ে দিলাম। কি আর করার, ওনার নাকি শরীরটা একটু খারাপ করছিল, তো ঠিক আছে আমি বললাম তো দাও আমি বানিয়ে দিচ্ছি। তো দেখো আমার আজকের লুক, আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি, সঙ্গে হলো ব্লাউজ। তো কীরকম লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো সোনুকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে সোনুকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে, একটা হাতা কাটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো সোনু আমি এই যে প্রথমে ঠাকুর ঘরে সন্ধ্যে দিয়ে নেব, তারপরে চলে যাব কালীতলায়। তো আমি এই যে এই প্রদীপ থেকে, এখান থেকে তেল শুদ্ধ সলতে নিয়ে এই যেটাতে, এই প্রদীপগুলোতে দিয়ে দিচ্ছি। কারণ এরকমভাবে দিলে কি প্রদীপের তেল থাকে তো অনেকক্ষণ পর্যন্ত জ্বলে থাকে, তো সেই কারণে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। তো দেখো সোনু যেন আর আদর ধরছে না, আমার পিঠের উপর উঠে বসে রয়েছে। কি আর করার, কিছু বলতেও পারি না, নাও করতে পারছি না। তো আমার বেশ ভালোই লাগছে। তো চলো আমার ঘরের সন্ধে দেওয়া কমপ্লিট, আমি মনসাতলায় প্রদীপটা ধরিয়ে এবার চলে যাব কালকের ন্যায় কালীতলায় সন্ধ্যা দিতে। তো এই যে আমার প্লেটটা দেখিয়ে দিলাম, এই একটা প্রদীপ দিয়ে দেবো মনসাতলাতে। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই যে আমি একটু আরতি করলাম, করে এবার ওটাকে রেখে দিলাম। দেখো উজ্জ্বল প্রদীপ, বেশ সুন্দর লাগছে মাটির প্রদীপ। তো দিয়ে দিলাম গাছতলায়। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি কালীতলায়। কালকে নেই আজকেও এই যে প্রদীপের ভিড় একদম, প্রচুর প্রদীপ। আর প্রদীপগুলো যখন জ্বলছে একসঙ্গে কতটা সুন্দর যে লাগছে, মানে প্রত্যেক দিন দেখালেও যেন দেখানোর শেষ নেই।
আর দেখো উজ্জ্বল হয়ে রয়েছে পুরো আলোটা, মানে এখানে কিন্তু কোনো লাইট নেই, কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ শুধু প্রদীপের আলোয় এতটা জ্বলজ্বল করছে। আর আমার হাতে আছে আমার প্রদীপ ধূপকাঠি, আমিও এবার জ্বালিয়ে নেব সকলের ন্যায়। তো এই যে আরতি করে নিচ্ছি। তো এই যে এবার চলে আসলাম দুর্গা মন্দিরে, তো দুর্গা মন্দিরে প্রদীপটা দিয়ে নেব। তো এই যে আকাশের মা এসেছিলো, আকাশের মা দিয়ে নিচ্ছে। তো দেখো মেলাতে অনেকগুলো দোকান চলে এসছে অলরেডি। এখানে জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি, অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাব। তো চলো এবার চলে যাব ষষ্ঠীতলায়। যে ষষ্ঠীতলায় যাব না সে তো হতেই পারে না, এবার চলে এলাম ষষ্ঠীতলায়। আর এই আমাদের কালীতলার মধ্যে সমস্তটাই রয়েছে। তো অবশ্যই একদিন দিনের বেলা এসে তোমাদেরকে দেখাবো। এই যে আলোটা কত সুন্দর লাগছে। এবার চলে গেলাম শিবতলা, মানে এখানেই আমরা জল ঢালতে আসি বেশিরভাগ সময়, বেশিরভাগ বলতে শিবরাত্রি বলো সমস্ত কিছুতেই এখানেই জল ঢালা হয়। তো এই যে সকলে এখানে প্রদীপ দিচ্ছে, সকলে নেই, আমিও চলে এসেছি প্রদীপ দিতে। আর এই যে এটা আর একটা ষষ্ঠীতলা, সরি এটা হচ্ছে হনুমানজির মন্দির, মানে এখানে হনুমানজির নামে যেটা হনুমানজি স্মরণে দেওয়া হয়েছে সেটাকে দিয়ে নিলাম। দেখো সমস্ত কিছুই স্পষ্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যেখানে রয়েছে অন্তিকা, এখানে আকাশের ভাই মানে প্রীতম, আর এখানে আছে আমাদের সোনু। তো এরা সবাই মিলে খাচ্ছে গজা। আর দেখো কতটা ভিড়, অন্ধকারের মধ্যে যতটুকু দেখানো সম্ভব হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আরও একবার কালী মন্দির থেকে ঘুরে আসি। তো যেহেতু সোনারা গিয়ে বসে আছে, তো আমি ভাবলাম চলো ওদেরকে ডেকেও নিয়ে আসি আর তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিই। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আশেপাশে কেউ থাকলে অবশ্যই জায়গাটা থেকে এসে একবার ঘুরে যেও। এই মঙ্গলবারে এখানে মায়ের পুজো হয়, তো অনেক জাগ্রত এই মা। তো তোমরা যে কারোর মনস্কামনা জানালে অবশ্যই তাদের পূরণ হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো মেলায় গেছি আর কিছু কিনবো না সেটা হতেই পারেনি, যেহেতু এখনও পুরোটা মেলা বসেনি। তো বললাম এই জিলাপি বসেছে, তো নিয়ে চলে আসলাম জিলেপি। তো জিলাপিগুলো ঢেলে নেব। এবার জিলিপিগুলো ঢেলে নিচ্ছি, নেওয়ার পরে সবাইকে সার্ভ করে দেবো। তো সোনু খাবে না, পুরো তো রেগে গেছে যে ওকে জিলাপি কেন দিচ্ছি। ঠিক আছে ও খেলো না, কোনো ব্যাপার নেই। চলো আমি একটা খেয়ে দেখে নিই কীরকম লাগছে। তো চলো জিলাপিটা না খুব ক্রিসপি, মানে মুচমুচে, খুব সুন্দর, রসটা একটু কম অবশ্য, কিন্তু খুব মুচমুচে, বয়স্কদের জন্য ঠিক উপযুক্ত নয়। তো এই যে আমাদের মাছ যে আনা রয়েছে, তো এটা সোনুর উদ্দেশ্যে দেখানো হচ্ছে, ও কান্না করছিলো তো, ও জিলিপি দেখিয়েছিলাম বলে, তো সেই কারণে বললাম চ মাছ দেখে আসি। তো চলো সোনু আর জিলিপি খাবে না, একটু ফুটি ছিল, তো সেটাই সোনুকে দিয়ে দিলাম গ্লাসে করে, আর পাইপ দিয়ে খাচ্ছে। তো এই যে সোনু বসে পড়েছে ফুটি খেতে। অ্যাকচুয়ালি যেহেতু কাঁচের গ্লাসে নিয়েছে তো ভেঙে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য ওকে বসিয়ে দিলাম। আর এই যে বাটি ভর্তি জিলাপি, আমি এগুলোকে বাটিতে মুড়ি আর জিলিপি বেড়ে বেড়ে দেখো জিলিপির শেপগুলো ঠিক একটা পছন্দ হচ্ছে না আমার। জিলিপি হবে গোল, আড়াই পিস হবে, বেশ তবেই না সুন্দর। চলো আজ বেশি কথা বাড়াবো না, বাই।